বিশ্বাস করুন মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে এই তুলোর মতো নরম তুলতুলে মালাই কেক। আর এই কেকটা বানাতে না লাগবে ডিম আর না লাগবে কেক বানানোর কোনো রকম মোল্ড। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ফ্রাই প্যানে বা যে কোনো চায়ের সস প্যানেও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবেন। কম সময়ে একদম ঝটপট যদি কোনো ডেজার্ট রেসিপি তৈরি করতে চান তাহলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করুন পরিবারের সকলেরই খুব পছন্দ হবে, আর তার সাথে একবার খেলে বারবার খেতে মন চাইবে। একদম নো ফেল একটা রেসিপি, আপনারা প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট এই মালাই কেকটা তৈরি করে নিতে পারবেন। তাই জিনিস কিন্তু ওয়েস্ট হওয়ার কোনো টেনশনই নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মালাই কেকের রেসিপি। তো এই সুপার সফট মালাই কেকটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ টক দই। এখানে আমি ঘরে পাতা ফ্রেশ টক দইটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দইটাও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন দইটা যেন ঠান্ডা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো করা চিনি। চিনিটা মিক্সারে কিছু সময়ের জন্য ভালো করে গ্রাইন্ড করে নিলেই দেখবেন এরকম ফাইন একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান এখানে দানা চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা মেশাতে একটু সময় লেগে যায়, তাই আমি এখানে গুঁড়ো চিনিটা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটার বা ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, মালাই কেকের জন্য প্রথমে আমাদের কেকটা তৈরি করতে হবে, তার জন্য এখানে আমি কেকের ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। এই যে দেখুন আমার কিন্তু এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। তার জন্য বোলটার উপরে আমি একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন বা আটা আর ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। এর সাথে ফ্লেভারের জন্য আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর জাস্ট 1 পিঞ্চের মতো সল্ট, 1 চিমটি লবণ, ব্যাস আর কিচ্ছু না। এবারে সব শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। আচ্ছা, কেক তৈরির জন্য কিন্তু সব সময় প্রতিটা উপকরণ যেন রুম টেম্পারেচারে থাকে, এটা একটু খেয়াল রাখবেন। তো এই যে দেখুন আমি সব শুকনো উপকরণ ভালো করে চেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব। তো এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, এটা আগে থেকে জাল করা দুধ, একদম রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। তো দুধটা কিন্তু একবারে অ্যাড করব না, অল্প অল্প করে দুধটা দেব, আর ভালো করে এটাকে একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না। আমার এখানে পুরো 1/2 কাপ দুধই লেগে গেছে কেকের ব্যাটারটা তৈরি করতে, আপনাদের একটু কম বেশি হতে পারে। তো এখানে এক ডাইরেকশনে ঘুরিয়েই কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, আর একদম রিবন কনসিস্টেন্সি যেটাকে বলা হয় সেরকম কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কেকের ব্যাটার কিন্তু এখানে রেডি। এবারে এই বোলটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন আমরা যেটাতে কেকটাকে বেক করব সেটা রেডি করে নিই। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে চায়ের যে সসপ্যানগুলো থাকে সেটাতেও বানাতে পারেন, কোনো রকম মোল্ডেরও দরকার পড়বে না। আর তার সাথে এইভাবে ফ্রাই প্যানে ডাইরেক্ট কেক বানানো কিন্তু খুবই সহজ, কম সময়ে তৈরি হয়ে যায়। তো এখন আমি সামান্য একটু তেল এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে আমাদের কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। আর এর ওপর আমি একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে না থাকে কোনো টেনশন নেই, এমনি তেল ব্রাশ করলেও হয়ে যাবে। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে। ব্যাটারটা দেওয়ার পর প্যানটাকে একটু নাড়াচাড়া করে একটু ট্যাপ করে নেবেন, এতে করে ব্যাটারটা আর কি সব জায়গায় ভালো করে সমানভাবে ছড়িয়ে যাবে। এবারে চলুন এই কেকটাকে আমরা বেক করে নেব। তো বেক করার জন্য গ্যাসে আমি 5 মিনিট আগে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আর এটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন আমরা যে ফ্রাই প্যানটা রেডি করেছি সেটা এর ওপর বসিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ভালো করে এটাকে আটকে দিতে হবে। ঢাকনার মধ্যে যদি কোনো রকম ছিদ্র থাকে সেটাকে কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করে দেবেন, এতে করে হিটটা বাইরে বেরিয়ে আসবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে জাস্ট 12 থেকে 15 মিনিটের মতো এটাকে আমাদের বেক করে নিতে হবে। মাঝে 12 মিনিট পর আপনারা একবার চেক করে দেখতে পারেন। তো এখন এই কেকটা বেক হতে থাক, ততক্ষণ চলুন আমরা মালাইটা রেডি করে নিই।
তো মালাইটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে দুধটা তলায় না লেগে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2.5 কাপ দুধ, মানে 2 কাপ দুধ, তার সাথে আরও হাফ কাপ। এখানে 750 ml দুধ আছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একদম ফুল ফ্যাট দুধটা নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও মালাইটা তৈরি করতে পারেন, কিন্তু ফুল ফ্যাট দুধ দিয়ে বানালে সেটার টেস্টটা আরও বেশি ক্রিমি আর রিচ হয়। তো চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটা নেওয়ার। তো এই যে দেখুন এখানে দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে এই দুধটাকে আমাদের কিছুক্ষণ জাল করতে হবে, মানে 2.5 কাপ দুধ নিয়েছিলাম সেটাকে জাল করে 1.5 কাপ করে নিতে হবে। মালাই কেকের যে মালাইটা তৈরি করব সেটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। এবারে মিষ্টির জন্য আমি এখানে 1/3 কাপ হোমমেড কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলে এই মালাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর ভালো করে দুধটাকে আর কি কনডেন্স মিল্কের সাথে মিশিয়ে নেব। আর এটা দেওয়াতে কিন্তু দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আমাদের বেশি সময় ধরে দুধটাকে জাল করতে হবে না। আর দুধ জাল করার সময় আমি সব সময় এই ট্রিকটা ব্যবহার করি, যে কোনো একটা হাতা বা স্প্যাচুলা এভাবে দুধের উপর রেখে দিই যাতে করে দুধটা উপরের থেকে আর কি পড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে জাল করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে কিন্তু দুধটা কমে একদম 1.5 কাপের মতো হয়ে গেছে। ব্যাস এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তার আগে আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, আর এটাকেও ভালো করে মিশিয়ে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন, মালাই যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সেটা কিন্তু কেকের ভেতর যাবে না। তো মালাইটাকে কিন্তু একটু পাতলাই রাখতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এই মালাইটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এবারে চলুন কেকটা দেখে নিই। তো এই যে দেখুন কেকটাও কিন্তু এখানে ভালো করে কুক হয়ে গেছে। জাস্ট 15 মিনিটেই কিন্তু আপনাদের এই কেকটা রেডি হয়ে যাবে। দেখুন সাইড দিয়ে কিন্তু লাল হয়ে এসেছে আর ওপরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এবারে এই কেকটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করতে হবে, মানে হাত দিয়ে ধরা যায় ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দেখুন আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এই কেকটাকে আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি, মানে ফ্রাই প্যান থেকে বের করে দেখাচ্ছি। জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য যে কেকটা পারফেক্টভাবে কুক হয়েছে। এই যে দেখুন নিচের দিকটা কিন্তু একদম পুড়ে যায়নি, খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে। আর কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম পুরো স্পঞ্জি, একদম সফট এই কেকটা তৈরি হবে। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে, ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, যে কোনো ফ্লেভারে কেক তৈরি করে নিতে পারবেন। কোনো রকম মোল্ডেরও দরকার পড়বে না, না ডিম লাগবে। তো কেকটাকে আমি আবার ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ দিয়ে এর মধ্যে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। দেখুন এরকম ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি। এতে করে আমরা যখন মালাইটা অ্যাড করব তখন কেকের ভেতরে খুব সুন্দরভাবে মালাইটা চলে যাবে। আর খেয়াল রাখবেন মালাইটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে আর কেকটা হালকা গরম থাকে, তাহলেই কিন্তু কেকটা পুরো মালাইটাকে খুব সুন্দরভাবে টেনে নেবে। তো এখানে আমি 2 থেকে 3 হাতা পর্যন্ত মালাই দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন যে মালাইটা পুরো ভরে গেছে, কিন্তু জাস্ট 2 মিনিট ওয়েট করবেন, দেখবেন পুরো মালাইটা কেকটা টেনে নেবে। এই যে দেখুন পুরো মালাইটা কিন্তু টেনে নিয়েছে। এখন আমি ওপর দিয়ে আরও কিছুটা দিয়ে দিচ্ছি, মানে আমরা যতটা পরিমাণ মালাই তৈরি করেছি পুরোটাই কিন্তু লেগে যাবে। এবারে সামান্য কিছু ড্রাই ফ্রুট আমি উপরে সাজিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি নিজেদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুট দিয়ে দিবেন। আর ব্যাস তৈরি হয়ে গেল একদম তুলোর মতো নরম তুলতুলে মালাই কেক। চাইলে আপনারা এটাকে এখনই সার্ভ করতে পারেন, না হলে এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। তো এই যে দেখুন আমি মালাই কেকটা ফ্রিজে রেখেছিলাম, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে মালাইটাও কিন্তু খুব সুন্দরভাবে কেকের ভেতরে চলে গেছে। এখন আমি আপনাদের কাট করেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সফট এই কেকটা তৈরি হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকের ভেতরটা পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা চলে গেছে। খুব সহজ একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায় আর তার সাথে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। খুব সহজ একটা রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবে আর একবার বানালে পরিবারের সকলেই খুব খুশি হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।